আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূমিকম্প থেকে বাঁচার উপায় ও দোয়া। কোরআন ও হাদিসের আলোকে মুসলিম হিসেবে আমাদের করণীয় কোন দোয়াগুলো পড়তে হবে এবং কিভাবে আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে হবে তা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। ভূমিকম্প কেন হয় ইসলামের দৃষ্টিতে? পবিত্র কোরআনুল কারীমের সূরা জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন প্রবলভাবে প্রকম্পে কেঁপে উঠবে তখন মানুষ বলবে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, কি ঘটলো। এতে আল্লাহর কুদরতের শক্তি ও সতর্কতা প্রকাশ করা হয়েছে। হাদিসের মধ্যে সুনানে তিরমিজির 2165 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সমাজে অশ্লীলতা ও গুনাহ প্রকাশ্যে বেড়ে যায় তখন ভূমিকম্প সহ বিভিন্ন আযাব নেমে আসে। ভূমিকম্প অবস্থায় মানুষের ভয় লাগলে করণীয় কি? প্রথম নম্বর করণীয় হচ্ছে ইস্তেগফার পড়তে থাকবে। সহিহ মুসলিমে এসেছে, তোমরা বিপদে পড়লে ইস্তেগফার বেশি বেশি পড়বে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নম্বর তওবা করবে। তৃতীয় নম্বর ঘরে আল্লাহর জিকিরে রত থাকবে। 3 নম্বর ভূমিকম্প থেকে বাঁচার যে হাদিসে দোয়াগুলি রয়েছে, অর্থাৎ বিপদ দূর করার জন্য যে দোয়াগুলি আসছে সেই দোয়াগুলির মধ্যে একটি দোয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিঈ সাখাতিক। এই দোয়া পড়তেন। এটি সেই মুসলিমের 2739 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পড়তেন সূরা আলে ইমরানের মধ্যে রয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটি সাহাবারা বিপদের সময় পড়ে থাকেন। এছাড়াও বিপদের সময় আরও একটি দোয়া রয়েছে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, যেটি আমরা পড়ে থাকি। এটি সুনানে তিরমিজির মধ্যেও আসছে 3505 নম্বর। যে ব্যক্তি এই দোয়া করবে আল্লাহ তার বিপদ সরায় দেবেন। সেটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে আরও একটি দোয়া রয়েছে সহিহ মুসলিমের 2708 নম্বরে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সমস্ত অনিষ্ট থেকে এখানে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। এছাড়াও ভূমিকম্পের সময় বাস্তব করণীয় ইসলাম ও বিজ্ঞান উভয় দিক থেকে না ঘাবড়িয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, অর্থাৎ আমাদেরকে শারীরিক সুরক্ষার জন্য ঘরের মধ্যে যদি থাকি তাহলে সুরক্ষিত স্থানে আমাদেরকে থাকতে হবে এবং সর্বক্ষণিক আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভূমিকম্পের আযাব থেকে হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।